আসসালামু আলাইকুম। আজকে ২৬শে সেপ্টেম্বর ২০২৫। আমি চট্টগ্রাম থেকে ঢাকায় অফিসের কাজে এসেছি এবং দুপুরবেলা আমার ছোটো বোনের বাসায় লাঞ্চ করার জন্য ডাইনিংয়ে এসে দেখি অত্যন্ত আদর যত্ন খাতির করে তার একটি বহিঃপ্রকাশ। এই যে দেখেন, মা থাকলে যেভাবে খাওয়াইতো, মা থাকলে যেভাবে আদর করতো, মা থাকলে যেভাবে আদর দিয়ে ভালোবাসা দিয়ে এবং পরম মমতায় আমাদের এই দুপুরের খাবারের আয়োজন করত, ঠিক তেমনি আমার মারুপি বোন আমাদেরকে সেই আমাদের পছন্দের খাবারগুলো রান্না করে আমাদের সামনে পরিবেশন করছে। আমরা খুব তৃপ্তি সহকারে এবং খুব পছন্দ সহকারে এই খাবারগুলো আমরা খাচ্ছি। দেখেন, এই যে আপনাদেরকে দেখার জন্য আবার ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করছি। এই যে আমার বোন, এই যে কলা পাতায় মাছ, এই যে অসাধারণ অসাধারণ টেস্ট, যা ভাষায় বর্ণনা করা যায় না। অনেক মজার খাবার। যারা আমরা গ্রাম্য ভোজন বিলাস মানুষ, তারা এই খাবারটা অনেক পছন্দ করি। এই চিংড়ি মাছ দিয়ে পানি কচু রান্না করা, এই যে আমি খাচ্ছি। এই যে পোয়া মাছ মজার, এই যে আমার দুলাভাই সহকারে খাচ্ছে। এই যে গরুর মাংস রান্না করা, একদম রসালো মেজবানি রান্না। হ্যাঁ, এই যে মেজবানি রান্না এবং মেজবানি মশলা দিয়ে পাকিস্তানি পেশোয়ারের মশলা দিয়ে আমার রান্না ভাগ্নি, এবং এই খাবার আমরা এখন খাচ্ছি। সে খাবার পরিবেশন করছে আমাদের সাথে। এই যে আমার বড় ভাই, হ্যাঁ, এই যে আমরা আমার বোনের বাসায় আজকে দুপুরে খাচ্ছি। এই যে আমার বোন আমাদেরকে মায়ের মতো করে তুলে তুলে দিচ্ছে, বেশি বেশি করে খাওয়াচ্ছে। এই যে মা যেভাবে জোর করে খাওয়াইতো, ঠিক তেমনি এই যে এইটা আর একটা নারিকেল দিয়ে সুন্দর করে রান্না করা বাইং মাছের ঝুড়ি। এই যে অসাধারণ অসাধারণ। তো আমাদের সকলের পক্ষ থেকে আমি আমার এই বোনকে ধন্যবাদ জানাই যে আসলে আমাদের পছন্দের খাবারগুলো রান্না করে খাওয়ানোর জন্য। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।